আমি মোহাম্মদ সাবির হোসেন, বদতলা হাই স্কুলের টিচার ইনচার্জ এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে সকল ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং এলাকার সকল মানুষকে বলতে চাই যে এই শুভ দিনে থেকে আমরা শিক্ষা, প্রগতি, সংহতির দিকে এগিয়ে যাব। আমাদের ছেলে মেয়েদের শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাব এবং আগামী ভারতবর্ষ যাতে আরও শিক্ষিত হয়ে ওঠে সেই পথে আমরা পরিচালিত হব। বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে সাম্প্রদায়িক নীতি নিয়ে সরকার এবং দেশের সরকার পশ্চিমবঙ্গ সরকার চলছে, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংবিধানগতভাবে সংবিধানকে মেনে নিয়ে আমরা চলব। আমরা ইসলাম ধর্ম অবলম্বী যে সকল মানুষ রয়েছি, যে সকল মুসলমান মানুষ রয়েছি, তাদের উপরে যে অত্যাচার নামিয়ে আনছে বর্তমান সরকার, তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে সংবিধানকে মেনে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাব। আমাদের মুসলমানদের যে ওবিসি ক্যাটাগরিতে যে সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণ নতুন সরকার এসে, বর্তমান বিজেপি সরকার এসে সেটা তুলে দিয়েছে। মসজিদের আজানকে তারা কমিয়ে দিয়েছে, চেষ্টা করছে এই আজানকে বন্ধ করার জন্য। আজানের নামে তারা বলতে চাইছে যে শব্দ দূষণ ঘটছে, কিন্তু হাইকোর্টের নিয়ম ৬৫ ডেসিবেলের নিচে শব্দ থাকলে কোনো অসুবিধা নেই, অথচ আজান আমাদের ৬৫ ডেসিবেলের অনেক নিচে দেওয়া হয়। তা সত্ত্বেও বিজেপি সরকার মসজিদ থেকে মাইক খুলে দেওয়ার চেষ্টা করছে। সেইগুলো আমরা যারা ভারতবাসী, আমরা যারা ইসলাম ধর্ম মেনে চলি, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমাদের সংযত হতে হবে এবং গণতান্ত্রিকভাবে এর বিরুদ্ধে লড়াই এবং প্রতিবাদ করতে হবে। সেই জন্য সকল সাধারণ মানুষকে উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে আমরা শান্ত শিষ্টভাবে কোনো রকম ধরনের প্ররোচনায় আমরা পা না দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে এই রাষ্ট্রশক্তির মোকাবিলা করব।